আমি এমন একটা আলোচনা আপনাদের মাঝে দিতে চাই যে আলোচনার আজকের মাহফিলে পুরুষেও খুশি হবে, মহিলারাও খুশি হইব। আরে পুরুষে জান্নাতি রে কইরা শরাতলাবাসীরা, মহিলারাও জান্নাতি। পুরুষের মধ্যে অনেকে নবী, ভালো করে শুনে নাও। মহিলাদের ভিতর কি নবী আছে? কথা বল না কে? মহিলাদের মধ্যে কি নবী আছে? আরে মহিলাদের মধ্যে নবী নাই, আমার কইরা শরাতলাবাসীরা। এই জন্য দাদা হুল রহমাতুল্লাহ আলাইহি একটা বইয়ের ভিতর উল্লেখ করেন, হে আমার পর্দানিশী মা বোনেরা, তোমরা নবী হইতে পারো নাই, তোমরা আফসোস কইরো না, আমার আল্লাহ তোমাদেরকে ঠকাই নাই। ও পর্দানিশী মা, তোমরা নবী হইতে পারো নাই, কিন্তু আমার আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসে, তোমাদেরকে নবীদের মা বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবী হইল দামি নবী রে কইরা শরাতলাবাসীরা, আমার নবী হইল রহমতের নবী। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার খয়রা শরাতলাবাসীরা, আমার নবী দামি নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী কয়রাবাসীর নবী, আমার নবী উল্লাপাড়ার নবী, আমার নবী সাদাতপুরের নবী। শুধু তাই না রে বন্ধু, আমার নবী বাংলাদেশের নবী, আমার নবী তামাম জাহানের নবী, আমার নবী গাছের নবী রে ভাই, আমার নবী মাছের নবী, আমার নবী নদীর নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার এমন একজন নবী গো, আমার নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একজন মহিলার জান্নাতের সার্টিফিকেট দিছে রে ভাই, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কথা উল্লেখ করলো, এ আমার কয়রা শরাতলাবাসীরা, এই ফাতিমা এমন দামি রে, এই ফাতিমা এমন একজন দামি মহিলা। এই ফাতিমার ঘটনাটা ভালো করে শুনে নাও, আমি মুক্তাসারে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিতে চাই। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে বিয়া দিব গো, কার সাথে বিয়া দিব? এই বিয়ার প্রস্তাব আসে কোথার থেকে ভালো করে শুনে নাও, বিভিন্ন রাষ্ট্রের থেকে বিয়ের প্রস্তাব আসে, বড় বড় ধনাঢ্য ব্যক্তির ছেলেরা বিয়া করতে চায়। আরে একটা নয় দুইটা নয়, 100 উঠি গিফট কইরা গো ফাতিমারে বিয়া করতে চায়। আমার নবী কোথাও রাজি হয় না, কারো আমার নবী প্রশংসা করে না, আমার নবী কোথাও রাজি হয় না। ফাতিমা বুইজা পালাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবী খুশি হয় না গো, এই বিয়ায় আমার রাজি হওয়া যাইব না। আরে যেই ছেলেরা বিয়া করতে আসে রে, দুম্বা দিতে চাই, উড়ু দিতে চাই, পয়সা দিতে চাই, স্বর্ণের বার দিতে চাই, তবু আমার নবী খুশি হয় না। আমার নবী ফাতিমারে বিয়া দেয় না, আমার নবী ফাতিমারে বিয়া দিব একটা গরিব সাহাবীর সাথে। আল্লাহু আকবার কর। আরে এমন গরিব সাহাবী যেই ব্যক্তি
ফাতিমার দেন মোহর দিব এমন ক্ষমতা তার নাই রে। ফাতিমারে একটা স্বর্ণের বার দিব দেওয়ার মতো ক্ষমতা নাই। এমন একজন গরিব সাহাবী যার সাথে আমার নবী ফাতিমারে বিয়া দিব। এ আমার কইরা সরাতলাবাসীরা আজকের মাহফিলে শুইনা নাও, ধনাঢ্য ব্যক্তিদের কেউ আমার আল্লাহ ভালোবাসে, গরিবদের কেউ আল্লাহ ভালোবাসে। অনেকে বলে ধনাঢ্য ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসে না, মিথ্যা কথা। ধনাঢ্য ব্যক্তিদের কেউ আমার আল্লাহ ভালোবাসে, গরিবদের কেউ ভালোবাসে। এমনও ধনাঢ্য ব্যক্তি আছে যারে আল্লাহ দেখতে পারে না, আবার এমনও গরিব মানুষ আছে তারে আমার আল্লাহ দেখতে পারে না। কথা বল না কে? আরে এমনও সাদা সিধা মানুষ আছে রে ভাই যারে আল্লাহ পছন্দ করে না, আবার এমনও রাগান্ত মানুষ আছে যারে আল্লাহ পছন্দ করে না। এমনও রাগী মানুষ আছে যারে নিয়ে আমার আল্লাহ গর্ব করে। এমন একজন পুরুষ ছিল রে ভাই, এমন একজন মানুষ ছিল যেই ব্যক্তিটার রাগ দেখা, যেই ব্যক্তিটার রাগ দেখে আমার আল্লাহ খুশি হইতো। আমার আল্লাহ ওই রাগ দেখা আমার আল্লাহ ফেরেশতাদের মাঝে গর্ব করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবী বিয়া দিব ফাতিমারে, আমার নবী সাহাবীদের মাঝে কয় ও আমার সাহাবীরা রে, আমি আগামীকালকে একটা প্রতিযোগিতার আয়োজন করবে, একটা প্রতিযোগিতা দেব। এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব, এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব, আমি আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব গো। সব সাহাবীরা কয়া রাসূল আল্লাহ, নবী গো কোন সময় দিবেন, কোন সময় আয়োজন হইব? আমার নবী কয় আগামীকাল ফজরের নামাজের পরে এই প্রতিযোগিতার খেলা শুরু হয়া যাইব রে, তোমরা সবাই অংশগ্রহণ করবা। এই খবর সইলা গেছে গো, ডাইনে চইলা যাই ভাবে চইলা যায়, সামনে চইলা যায়, পিছনে চইলা যায়, একজনের কানে থেকে আরেকজনের কানে, আরেকজনের কানে থেকে আরেকজনের কানে পৌঁছায়া যায়। আরে মুরব্বীরা এক মুরব্বী আর এক মুরব্বীর কাছে কয় খবর রাখছনি, রহমতের নবী একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব ওই ব্যক্তিটাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হইব। এইবার মুরব্বীরা ঘুমাই না, যুবকেরা ঘুমাই না, আরে পুরুষে ঘুমাই না, মহিলারা ঘুমাই না, কচিকাচারা ঘুমাই না। রাত্রি 12টা বাজা যায়, কারো চোখে ঘুম নাই। স্বামী স্ত্রী ঘরের ভিতর ঢুইকা গেছে রে, স্বামী স্ত্রী আজকে মধুর আলাপ চলে না, স্বামী স্ত্রীর চোখে ঘুম নাই। স্ত্রী কয় স্বামী গো, আল্লাহর নবী কিনা একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, আপনিও অংশগ্রহণ করবেন। আরে কোন মানুষের চোখে ঘুম নাই, সব মানুষ পাগল পারা হয়েছে রে। এইবার রাত্রি 12টার পরে মহিলারা এইবার স্বামীদেরকে ডাইকা কয় স্বামী গো, আপনি যদি ঘুমায়া যান আর ওই দিকে যদি প্রতিযোগিতা হয়ে যায়, আপনি তো অংশগ্রহণ করতে পারবেন না। স্বামী গো, স্বামী তাড়াতাড়ি যান, মসজিদে চইলা যান। এইবার রাত 12টার উপরে মানুষ মসজিদে আসা শুরু কইরা দিছে। আল্লাহু আকবার কোন। আরে একজন নাই, দুইজন নাই রে, কইরা সরাতলাবাসীরা ফজরের আজানের আগে মসজিদে বইরা গেছে, বারান্দাটা বইরা গেছে, বাহিরে চড় দিছার জায়গা নাই। কারণ পুরুষেরা আইছে, মহিলারা চারপাশ দিয়ে বেষ্টন কইরা পালাইছে। আরে লোকের অভাব নাই, মসজিদে আসানো হয়, আমার রহমতের নবী পা পা কইরা হাইটা আসতেছে। আল্লাহু আকবার কর। আমার নবী এইবার দাঁড়ায়া দেখে মসজিদের বাইরে জায়গা নাই রে, এত মানুষ আজকে দেখা যায়। আমার নবী এইবার মসজিদের ভিতর প্রবেশ করলেন। আমার রহমতের নবী নামাজে পড়ছে গো,
জামাতে যখন ফজরের 2 রাকাত নামাজ পড়া হয়, আমার কইরা সরতলাবাসীরা ভালো করে শুই না নাও। আজকে যেহেতু মসজিদের মাহফিল, একটু ভালো করে মনোযোগ সহকারে শুই না নাও। এই ফজরের নামাজটা সর্বপ্রথমে পৃথিবীর বুকে কোন নবী আদায় করেছে? এই ফজরের নামাজটা পৃথিবীকে সর্বপ্রথম আদম নবী আদায় করেছিল। আদম নবী বাজানরে সর্বপ্রথমে যখন মাপ পাইলেন, 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়লেন, 2 রাকাত শুকরিয়াতার নামাজ, 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, দেখ আমার আদম মাপ পাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করেছে। ও জিবরাইল, এই নামাজ আমার কাছে এত মজা লাগেছে রে, এত মজা লাগেছে রে, এই নামাজটা আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া, দেখাম দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী জামাতে নামাজ আদায় করে রে, সালাম ফিরাইছে, একটা মুসল্লি ওঠে না। আজকে কোন মুসল্লি বের হয় না। আমার নবী এইবার সাহাবীদের দিকে মুখ কইরা কয়, তোমরা কেন মসজিদ থেকে বের হও না? এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে কি হইব? আজকে তো প্রতিযোগিতা হওয়ার কথা, আজকে তো একজন মুসল্লিও উঠবে না। আল্লাহু আকবার কোন? আপনারা কি মোনাজাতের আগ পর্যন্ত উঠবেন? উঠবেন? আপনি মোবাইল নিছেন? আমার মোবাইলে ঘড়ির টাইম ঠিক নাই। টাইম বাদ দেন। আমাকে বলে দিছে 12টা। হ্যাঁ না, আমাকে বলে দিছে যে হুজুর যত কষ্টই হোক 12টা পর্যন্ত দিবেন। আমিও কইছি যা আছে কপালে, কথা হবো সকালে। হ্যাঁ 12টা পর্যন্ত থাকবে তো? ঘুমালে তো নামাজ পড়তে পারবো না। কি ভাই আপনারা আছেন কি সবাই? দুনিয়াটা গেলে দেখেন। আজকে আলোচনা ফাটাফাটি দিব, আজকে ওয়াজ করবো ইনশাআল্লাহ। দেখলেন না, সব খুলে নিলাম। রাজি আছেন নি? সবাই রাজি? চলবে? হ্যাঁ আজকে দিমু। আজকে আইসেন না, দিমুনি। তখন কবেন না কি কাঁচামরিচ, যদিও কাঁচামরিচ কন, তাও বিন্দি করে কিন্তু বলবো ভাই বক্তা হিসেবে কি লাগে? হ্যাঁ, আমাকে তো অনেকে গনেই না। এই যে আমি আইসি, আপনাদের যে ফরিদুল ইসলাম কাউসারি ভাই করতেছে, কিভাবে আসলেন? আমরা তারাইতে তারাইতে নিয়ে আসবো ফুলের মালা দিয়া। কইলাম আমার তো কিছু নেই না, আমি যেখান থেকে হাইটে আসছি কেউ বুঝেই না। এখন মানে ওই যে ওখানে কইতেছে, দেখছেন? আসলে আমার কেউ মনেই করে না বক্তা হিসেবে। আমি যে একজন বক্তা, এজন্য আমি পরিবর্তন হয়েছি ভাই। আগে যে টুপি নিতাম, ওই যে কাউসারি ভাই যে টুপি নিচ্ছে না, দেখেন ইউটিউবে দেখেন, ওই টুপি নিয়ে নিয়ে কথা বলতাম। তো ওই টুপি পরে যখন গেছি তখন দেখি আরো মানুষ বলে না, মনে করে এই মাদ্রাসার পাশের ছাত্র। হ্যাঁ এখন এই জন্য কইছি না, একটু চেঞ্জ করি, আবার পাগড়ি পরি। আর পাগড়ি বললে আবার তাহিরি যেতেছে, মানে কত দিকে যে জ্বালা।
পাগড়ি পরে এখন মাহফিলে গেলে কয় তাহিরে এসে, মানে এক এক জায়গায় এক এক কথা শুনি ভাই। আমি গেছিলাম এক মাহফিলে যায়া, এখানে একটা বিপদ। আপনাদের মানিক দিয়ার আছে না, মানিক দিয়ার? হ্যাঁ, মানিক দিয়ার এইদিকে মানিক দিয়ার কওমি মাদ্রাসায় মাহফিল করছি। ওখানে যা আমাকে দাওয়াত দিছে হলো ওখানকার সভাপতি। সে লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করে, পরে শুনছি। পরে আমার খুব ভালোবাসছে। তা আমারে দেখার পরে আমি একটা মুরব্বী সাথে নিয়ে গেছি, ওনার বাড়ি হলো উল্লাপাড়া, সাইবুদ্দিন নাম, ওই যে কালেকশন করে। তো ওই তো উসালাম বা এরকম পাগড়ি পুগড়ি বাঁধে গেছে। আর আমি মোটর সাইকেল ব্রেক করছি, আর ওই সভাপতি সাহেব হুজুর কেমন আছে, হেরাতে মোসাফা করলো। হ্যাঁ আর কয় না যে আমি না ওইটা, এ তার কয় না। এই মানিক দেয়ার মাদ্রাসার সভাপতির কথা বলতেছি, যদি কেউ থাকেন জানেন ভালো করে। তা আমাকে আর কিছু কয় না। তা আমি গাড়ির লক টক করলাম, আর ভিতরে নিয়ে কয় কি আরে হ্যাক করতে, হুজুর আপনি আগে খাবেন না পরে খাবেন? হে কইতেছে কি কই দেখ, এখন দিলি দেন পরে দিলি, তাহলে আসেন আসেন। হ্যাঁ, ওনারে নিয়ে খাটের উপর বসায় আগে আপেল কমলাই যে আপনারা যেমন আমারে দিছেন ওই রকম দিছে, খাইতেছে। আমার আর কিছু হয় না। আমি দাঁড়া রয়েছে, আমাকে কি কই তুমি এখানে বসো, নিচে বসে রইতেছে। এখন ও আর পরিচয় দিতেছে না যে এটা হুজুর, ও খাইতেছে। উনি ওই রকম রসিকতা লোক। আচ্ছা যাও, আমি ভাত খাওয়ার সময় কয় তাহলে হুজুর আগে খায় নেন। কই ওই যে ও হুজুরে কন লাগে, কয় কেরা, উনি তো হুজুর। সভাপতির মনে হয়ে গেছে বেজার। আর উনি আর আমার হাতে কথা বলে না ভাই, যেটা বাস্তব কথা, আল্লাহ তাকে জান্নাতবাসী করে। উনি করলে কি হইতে ওইটা যায় স্টেজে গেল, যায় এই আপনার ওই দিন আব্দুল সবুর না কি দিন একজন বাবরিয়ালা লোক আসলো, উনি ছিল মনে হয় প্রধান বক্তা, হার দেলোয়ার এরকম জায়গাতে। তো এখন তৃতীয় বক্তা ছিল তারাশের অন্ধ হাফেজ, আমি ছিলাম দ্বিতীয়। অনেকদিন আগের ঘটনা, তখন আমার ইউটিউবে ভাইরাল হয়নি। তো যাই হোক, এখন ওই তৃতীয় বক্তা ওয়ার শেষের পরে তাহলে আমাকে ডাকতো না, তৃতীয় বক্তার পরে কিরা দ্বিতীয় বক্তা। হ্যাঁ সভাপতি মাইক দিয়ে করতেছে কি প্রধান বক্তা নিয়ে আইসো আমাকে বা। আমি কইলাম যে তাহলে বাদ যেহেতু হয়ে গেলাম তাহলে চলে গেলাম। আমি আসফের চাইছি, এখন ওই মাদ্রাসার মোহতামি করতে হুজুর একটু বসেন, আপনাকে সময় দেবো। কইলে আমাকে যদি মাইক দেন তাহলে থাকবো, না দিন থাকবো নাকি। আর করতেছে না লাস্টে আপনাকে একটু মাইক দেবো। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে বসলাম। এখন ওই আব্দুল সবুর নাম, উনি না কি নাম, উনি কালেকশন করতেছে মোটামুটি ওয়াশ টস করে কাপায় টাপায় কালেকশনে মোটামুটি যতটুকু উঠুক মনে হয় 8-10,000 টাকার মতো উঠছে কিনা 7,000 টাকার মতো। কারণ কমিটির মাথায় হাত, লোক বসে রয়েছে মনে হয় সর্বোচ্চ 12 জন। রাত 12টার পরে আমাকে ডাক দিতেছে। হ্যাঁ, রাত 12টার পরে ওই হুজুর, তা ওই সভাপতি আমাকে ডাকতেছে না, হুজুর ডাক দিচ্ছে। আইসা উঠলাম, দেখলাম এত রাতে উঠছি, এখন আর কোন নাহমাদু পেলাম না, ডাইরেক্ট একটা গজলে মানে শুরু করেই ওয়াজের টান দিছি ভাই। একটা গজলের টান শেষ হতে হতেই আমি ওয়াজের ভিতর ঢোকার 15 মিনিটের মধ্যে পুরা মাঠ কানাই কানাই ভরে গেছে। দূরের ঘটনা না, আপনাদের আত্মীয় যদি আছে, যাদের আত্মীয় আছে একটু ফোন দিয়েছে, আপনি ছিলেন ওইখানে, মাঠ কানাই কানাই ভরে গেছে, মাঠের ভিতর জায়গা নাই, মানুষ ঘুমে থেকে উঠে আইছে, ঘুমে থেকে। আর ওই দিন আমি কালেকশন করছিলাম মনে হয় প্রায় 80,000 টাকার মতো নগদ কালেকশন, বাকিগুলি মানে হিসাব করতে পারে নাই। তখন সভাপতি সাহেব মাইক দিয়ে করতেছে, হুজুর মনে কিছু নিয়েন না, আমাদের মাদ্রাসার প্রধান বক্তা এই হুজুরি, এখন ঘোষণা দিয়ে দিলাম। আমার কাছ থেকে আর ডেট নিল না, উনি আগেই ডেট ফয়সালা করে দিল। তো আসলে সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার, এই যে যারা আসছেন আজকের মাহফিলে দেখেন কানাই কানাই ভরা, এদের ভিতর আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, জোরে কোন কথা ঠিক কিনা? যাদের ভিতর কোরআনের প্রেম আছে তারা তো ঘুমের ঘরে থাকতে পারবে না, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে রাত্রিতে গভীর রাত্রে সারে টান দেই, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো করে না। ও নবীর প্রেমিকেরা
মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার রে আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী কয় সাহাবীরা রে তোমরা কেন বের হও না? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো প্রতিযোগিতা হইব, একজন বের হইব না। আল্লাহু আকবার কর। বলে সবাইকে অংশগ্রহণ করতে চাও? সবাই বলে আমরা সবাই অংশগ্রহণ করতে চাই, যদি নাও পারি যে পারবো তারে তো দেখতে পারবো। কথা কন। এইবার সবাই অংশগ্রহণ করতে চাই গো আমার রহমতের নবী কয় সাহাবীরা রে আজকের প্রতিযোগিতার বিষয় জানোনি? বলে কি? বলে আজকের প্রতিযোগিতা হইব যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করব ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। আমার নবী বললেন এইবার স্টার্ট করে দাও, শুরু করবো। হ্যাঁ, আমার নবী বললেন এইবার শুরু করে দাও, কোরআন শরীফ যে আগে খতম করবা। এইবার সব সাহাবীরা শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আw আসরাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আযাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা নাসু কানু লাহুম আ'দা'a ওয়া কানু বি'ইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন আম ইয়াকুলুন আফতারা কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুবদুনা ফি কাফা বি শাইদাম বাইনা বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম। কি ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? আল্লাহু আকবার কোন। যখন আমি কোরআন তেলাওয়াত করব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? সবাই রাজি? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ কি বড়, আল্লাহ বড়। সম্মানিত চেয়ারম্যানকে যদি বলি, সম্মানিত চেয়ারম্যান সাহেব, এটা বাবা এসেছে না? প্রধান বক্তা, এটা বাবা এসেছে না? আল্লাহ যখন বড়, যখন আপনি বলেন আল্লাহর কাছে এত মজা লাগে, আল্লাহ বলে ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা, আমি যে বড়, আমার বান্দা এই জবান দিয়ে প্রকাশ করতেছে, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দারে আমি মাফ করে দিলাম। বন্ধুরা রে সবাই কোরআন পড়তেছে, এমন সময় একটা সাহাবী দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আরে ওই সাহাবী দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি। আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। হ্যাঁ, সবাই পড়তেছে, একজন বলতেছে আমার খতম হয়ে গেছে, এই আমার খতম হয়ে গেছে। হ্যাঁ, কি কয়? পুরো ক্লাস প্রিপেয়ার করলেই তো হয়ে যাবে। বলতেছে আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। বলে না না, হতে পারে না, আমার তো 2 পৃষ্ঠা হয় নাই। আরেক সাহাবী বলে আমার তো 3 পৃষ্ঠা হয় নাই। আরেকজন বলে আমার তো 2.5 পৃষ্ঠা হয় নাই। আরেকজন বলে আমার তো 1.5 পৃষ্ঠা হয় নাই। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের কারো
2 হয় নাই, কেউ 2.5 পড়তে পারেন না ভাই। এক একজন এক এক জায়গায় থাইমা গেছি, অথচ সে বলতেছে তার কিনা খতম হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমার নবী কয় তোমরা সমালোচনা কইরো না, আমি তার সাথে কথা বলতে চাই। আরে যেই সাহাবী দাঁড়াইছে সে তো কোনো সাধারণ সাহাবী না, যার ব্যাপারে আমার নবী বলছে প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী দাঁড়াইছে রে, ও সাহাবীরা রে তোমরা কথা বলবা না, আমি আলীর সাথে কথা বলতে চাই। আমার নবী কয় আলী রে, ও আলী সবাই কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর তুমি বলতেছো খতম হয়েছে, এটা কি সম্ভব? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এটাই সম্ভব, আমার হয়ে গেছে। আমার নবী কয় তুমি কেমনে পড়লা? কেউ পড়ছে 2 পৃষ্ঠা, কেউই পড়ছে 2.5 পৃষ্ঠা, তুমি কেমনে পড়লা? এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী পড়ছে যেমনে আমি পড়ছি তেমনে। আমার নবী পড়ছে যেমনে আর আমি আলী পড়ছি তেমনে। আমার নবী কয় আলী রে তুমি কিভাবে পড়লা? তুমি কি পুরা কোরআন শরীফ পড়ছো? আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো পুরা কোরআনের কথা বলেন নাই। বলে কি বলছি? বলে আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব। আল্লাহু আকবার। আলী কয় নবী গো আপনি পুরা কোরআন শরীফ বলেন নাই, আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব, আমি তো সেইটাই করছি। আমার নবী বলে কেমনে পড়লা রে আলী, কেমনে পড়লা? আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমি পড়ছি গো নবী আপনি বলছেন আল ইখলাস সুরুল কোরআন, আল ইখলাস সুরুল কোরআন। যেই ব্যক্তিটা সূরা ইখলাসে একবার তেলাওয়াত করে পুরো কোরআন শরীফে 3 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল ইখলাস সুরুল কোরআন, সূরা ইখলাসে যদি 3 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়, আমি 3 বার পড়ছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবাজিরা গো আমার আল্লাহ ডাক মারে জিবরাইল, ও জিবরাইল যারে যা জিবরাইল আমার বন্ধু নবীরে জ্বালায়া দে, আমার বন্ধু নবীরে জ্বালায়া দে। আলী যেইভাবে কোরআন পড়ছে গো আমি আল্লাহর কাছে এত মজা লাগছে। আমি আলীর এই পড়ার কারণে আমি আল্লাহ পুরা কোরআন শরীফের সওয়াব দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আরে যার কাছে বলি দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। জিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আলী এমন একজন দামি মানুষের ভাই যার সাথে আমার নবীর মেয়ে খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া দিব। আমার মুরব্বি বাবারা ভালো করে ওয়াজটা শুইনা নাও। আমার নবী কয় আলী রে আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া দেব। আল্লাহু আকবার কর। আরে সবাই পাগল রে ফাতিমার জন্য, সবাই পাগল। কত ছেলেরা পাগল হয়েছে রে ভাই, কিন্তু কারো ভাগ্যে জোটে নাই। হযরতে আলীর ভাগ্যে কেমনে আসলে ঘটনাটা শুইনা নাও। আলীও পাগল হয়ে গেছে রে। আমার নবীর এইবার প্রস্তাবটা আলী গ্রহণ কইরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি রাজি
কিন্তু ফাতিমা রাজি আছে নিয়ে আমার নবী কয় ফাতিমার কাছে পরামর্শ নিতে হইব। এইবার আলীর কথা শুই আমার নবী রওনা দিছে গো ফাতিমার কাছে দাঁড়াইয়া। এইবার আমার নবী কয় ফাতিমা আলী বিয়ে করবো। আল্লাহ করব। ফাতিমা আলী কেমন জানো? আলী কেমন? আলী ফাতিমা বলতেছে আব্বা জান কেমন? এবার আমার নবী বলতেছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলতেছে আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা আমি নবী ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে করুন সুবহানাল্লাহ। এইবারে ফাতিমা একটা মুস্কি হাসি মাইরা দিছে গো আমার নবী কই ফাতিমা মুস্কি হাসি মারলা তুমি কি রাজি আসনি? ফাতিমা কয় আব্বা জান আমারে তো কত মানুষ বিয়া করতে প্রস্তাব দিল। ও বাবা কত মানুষ আমার বিয়া করতে চায়, একটা নয় দুইটা নয় 100 উট আমারে গিফট করতে চাইছে, 100 উট দিয়ে আমারে গিফট করে বিয়ে করতে চাইছে, স্বর্ণের বার দিতে চাইছে। আব্বা গো ওই সমস্ত ছেলের প্রশংসা তুমি কোনোদিনই করো নাই। আজকে গরিব সাহাবী হযরত আলীর ব্যাপারে তুমি প্রশংসা করেছো। আব্বা আমি বুঝা বালাইছি আপনি বুঝি আলীরে পছন্দ করেন। আপনি আব্বা যদি আমার স্বামী পছন্দ করেন গো আর আমি মেয়ে হইয়া কি রাজি হব না? এটা তো হতে পারে না। আমার বাবা যেইখানে রাজি আমি ফাতিমাও সেইখানে রাজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি আর ভেজাল আছে? ভেজাল আছে? ভেজাল নাই। এইবার একটা লাইগা যাইব। আমার মুরব্বী বাবারা ভালো করে কি সমস্যা? এইবার ফাতিমার বিয়ার কথা আঞ্জাম শুরু হয়ে যায়। এ আমার মুরব্বী বাবাজিরা গো ফাতিমার বিয়ার ব্যাপারে মর্দার্য করা হয়। আমার বন্ধুরা আলীরে বলা হয় আলী তাড়াতাড়ি যাও 270 দিরহাম 470 দিরহাম ভালো করে শুনবা 470 দিরহাম এই 70 দিরহাম খরচ করা হইব 400 দিরহাম ফাতিমার হাতে তুইলা দেওয়ার জন্য। এইবারে আমার নবী কয় আলী রে ও আলী তাড়াতাড়ি যাও দিলমহরের ব্যবস্থা কইরা পালাও। আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাছে কিছুই নাই, আপনি নবী খাইতে দিলে খাই না দিলে আমি পাই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দেওয়ার মতো তো কিছুই নাই, দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু সম্বল নাই। আমার নবী একটা তরোয়াল দিল ডাল। আমার বন্ধুরা ভালো করে শুই না নাও বলে এইটা তুমি বিক্রি করো মা, বিক্রি কইরা এইবার যত টাকা হবে এই মুদ্রাগুলো আমার কাছে জমা দিবা। এইবার আলী খুশি হয়েছে রে ভাই, ডালটা নিয়ে রওনা করছে। এই ঘটনা প্রকাশ হয়ে গেছে। এইবার ঘটনা খুশি না পালাইছে উসমান জিন নুরাইন। উসমান জিন নুরাইন ছিল ধনাঢ্য ব্যক্তি। আল্লাহু আকবার কোন। উসমান জিন নুরাইন ধনাঢ্য ব্যক্তিরা ভাই আমি ওয়াজের শুরুতে বলেছিলাম গরিবদের ওয়াজ আসবে, বড় লোকদের আসবে, মহিলাদের আসবে, পুরুষদের সবারই আসবে। উসমান জিন নুরাইন খবর শুই না কয় আলী রে তোর জীবন ধন্য হয়ে গেছে, খাতুনে জান্নাতে মা ফাতিমারে বিয়া করবা। এইবার উসমান জিন নুরাইন রওনা দিছে গো আলী সেই বাজারে যায়, উসমান জিন নুরাইন সেই বাজারে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। যায়া দেখে আলী ডালডা হাতে দিয়া বাজারে ঢুকতেছে রে ভাই বিক্রি করবে। এমন সময় উসমান জিন নুরাইন দৌড়ায়া কয় আলী দা
কোন যাস? ওই কোন যাই তুমি জানো না? যাও কোথায়? মানে হাসি মারছে, কি মারছে? এটা মনের ভিতরে একটা জোয়ার বইতেছে না? হ্যাঁ, বিয়ের একটা আঞ্জাম চলতেছে না, বুঝতেছেন কি? ওই যে দেখবেন পোলাপান বিয়ের আগের দিন একটা বাপ আসে না, মোবাইলটা হাতে নিয়ে, মানে একটা বাপ আছে, মহিলারা যে মেয়েদের বিয়ে ঠিক হয় দেখবেন আগের দিন দাদির সাথে নানির সাথে কি গল্প গুজব শুরু করে, একটা বাপ আসে না। এবার আলীর ভিতরে একটা বাপ আছে, আলী এবার হাসি মারছে, আমি কি জন্য আসছি জানো না? বলে কি জন্য? বলে ফাতিমার সাথে আমার বিবাহ। আল্লাহ আকবার কর। এইবার উসমান জিন্নুরাইন কাল বায়ালি রে, ও বায়ালি তার জীবন ধন্য হয়ে গেছে রে, তার জীবন ধন্য হয়ে গেছে। আজকের এই ময়দানে আমি তোরে একটু সহযোগিতা করতে চাই। বলে এই তলোয়ার তুমি কি করবা? বলে এইটা আমি বিক্রি করে এই মুদ্রা রাসূলের হাতে দেব। এইবার উসমান জিন্নুরাইন কয় এইটার দাম কত? বলে 350 দিরহাম। বলে ভাই 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 দেরি করিস না, তাড়াতাড়ি দে, এইটা আমি কিনতে চাই। আল্লাহু আকবার কম। এইবার উসমান জিন্নুরাইন তলোয়ার কিনছে রে ভাই, মুদ্রা হাতে বুইজা দিয়া কয় ভাই আলী রে, এখন এই তলোয়ার কার? কিনলো কে? আচ্ছা আপনারা কি বুঝতেছেন? বোঝা যায় তো? আবার জানি পরে কইেন না যে হুজুর কি ওয়াজ করলো, কিছুই তো বুঝলাম না। হ্যাঁ, ওই যে কিছু লোক আছে ওয়াজ শুনে, যে মানে ইউসুফ জুলেখার কাহিনী শুই না, সকালবেলা এবার রাস্তায় বের হয়েছে, একজন প্রশ্ন করতেছে কে রে ওয়াজ কিরকম হয়েছে? কই হেই ফাড়াফাড়ি ইউসুফ জুলেখার কাহিনী। বলে আচ্ছা জুলেখা কি পুরুষ নাকি মহিলা? এটা তো জান না রে। তুই সারা রাত ওয়াজ শুনলি, তাহলে তুই ক ইউসুফ জুলেখার কাহিনী শুনছিস, তাহলে জুলেখা পুরুষ নাকি মহিলা? আমি বলতেছি তাহলে জুলেখা, খা যেহেতু লাস্টে, তাহলে তো পুরুষই হবো। আচ্ছা এরকম ওয়াজ শুনে কি লাভ হবো? বুঝতে হবে কথা কোন ঠিক কিনা। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার? উসমান জিন্নুরাইন কয় ভাই আলী রে, এখন তলোয়ারের মালিককে বলে তুমি? বলে না না না, ও ভাই আলী এই তরোয়ালটা আমি তোমার বিয়ের জন্য উপহার দিলাম। আল্লাহু আকবার কর। আরে তলোয়ার নিয়ে যাও, মুদ্রাও নিয়ে যাও, তোমার কপাল ধন্য হয়ে গেছে, তোমার জীবন ধন্য, তুমি ফাতিমার স্বামী হইবা। আল্লাহু আকবার কর। কোন বনে লোকাইলা রে মুর্শিদ, কোন বনে লোকাইলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি, কোন বনে লোকাইলি রে মুর্শিদ, কোন বনে লোকাইলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি, তোর সাথে মধুরা লাপনে কি কথাই না ছিল, হঠাৎ কইরা আমারি নামকে ভুলাইয়া দিল, হঠাৎ কইরা আমারি নামকে ভুলাইয়া দিল। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবারে আলী টাকা পাইছে রে, তলোয়ারও পাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে আইছে। আল্লাহু আকবার কর। আমার নবী যায়া কয় ফাতিমা রে, ও ফাতিমা তোমার সাথে আলীর বিবাহের জন্য এইবার দিলমোহর ধার্য করা হয়েছে। ফাতিমা কয় আব্বা জান চলবো না, কাজ হবে না। আমাদের সমাজে তো বিয়ে হয়, আমাদের সমাজে বিয়ে কি হয় না? হয়। আমরা করি কি
কাবিন নামা লেখো কত? আপনি করেন। কয় লাখ কইছে? কয় এনে ফকির পোলাবান কয় লেখা লাগবো 20 লাখ। বেটা সওয়ালো কয় 20 লাখ লেখো। আচ্ছা হে কি 20 লাখ দেওয়ার ক্ষমতা আছে? এই কথা বল। হ্যাঁ আরে বউ থাকবো না কি রাখিস? যুবক পোলাবান কি কয় রে? আজকে আমি আমল দিয়ে দিব, যে আমল নিয়ে যাবে বাড়িতে, বাসর ঘরে যাইয়া 2 রাকাত নামাজ পড়া যাই নামাজের মুসাল্লায় ওই মেয়েটার মাথার এইরকম বেরিটা খুলে দিবা, চুলটা খুলে দিয়ে এরকম ভাবে সামনের চুলটা টান দিয়ে নিয়া তুমি কি করবে? এমন একটা সূরা আছে কোরআনুল কারীমের ভিতর, ওই সূরাটা পড়া ওই মেয়েটার চুল ধরে একটা ফু মেরে দিবা। সারা জীবন খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় জীবনেও কো মানে হ্যালো কি ঠিক আছে? তুমি তো বিয়ে করছো, তোমার এই আমল শুনে লাভ নাই। হ্যাঁ এ কি কয়? হ্যাঁ ও তাহলে কে বলো ছোট? ওই লঞ্চের ই থাকে না, তাক থাকে, তাক তো এক যুবক মানে এই নাবিক কয় মানে লঞ্চ যারা চালায়, তো ওই যুবক ওই লঞ্চের তাকের উপরে যায় এরকম ভাবে মানে সারা রাত ডিউটি করছে, দিনে একটু ঘুমাইছে। তো দিনের বেলা ওই লঞ্চে আবার উঠছে 7-8 জন মহিলা। আচ্ছা মহিলারা উঠলে তার কি হইতে পারে? ওর গল্পের শেষ আছে? হ্যাঁ এবার মহিলারা একজন আর একজনের গল্প করতে, আর এই শ্বাসগুজ মানে 36 বছর বয়স হয়ে গেছে, তাও ঠোঁটে আর লাল লিপস্টিক। কথা কন না গিয়া লাল লিপস্টিক টকটকা লিপস্টিক নিয়ে এইবার সাইজ দিয়ে এমন সাজা শাস্ত্রে ভাই লঞ্চে উঠা, যার 36 বছর বয়স ও উঠে কইতেছে আমার ভালো লাগে না। আর একজনের 42 বছর বয়স, ও কি তোমার বয়স কত? কি কষ্ট রে বউ, আমার তো এই মাত্র 18 বছর হইল। 36 বছরের মহিলা সাইজা গুজা কয় আমার বয়স হলো 18। 42 বছর যার ও করতেছে আমার 21। 28 বছর যার ও করতেছে আমার 14 হইল। আর পাম্পার ওই যে উপরে যে যুবকটা শুয়ে রয়েছে ও উপর থেকে ঠাস করে ওর কথা শুনে নিচে পড়ে গেছে। আর মহিলারা ধরে করতেছে বাবা ই আল্লাহ ব্যথা হয়েছে, ব্যথা হয়েছে, কি হয়েছে? কয় না না আমি ব্যথা তো পাই নাই। কয় কি হয়েছে? আমি এখন হইলাম। আমি এখন কি? কয় কি কি কও? আপনার বয়স 36 বছর, আপনি এখন 18 বছর, তাহলে আমি কি করবো? ভাই তাহলে একটু বড় হয়েছেন নাকি? ছোট মানুষ কি কষ্ট হইতেছে? আরেকটু চল। আপনি মোবাইল নেন কে নাকি হে চলে গেছে? দাঁড়া মানে ওই ইন্ডিয়াতে ওয়াশ করবে যা বুঝছেন, বিপদে পড়ছিলাম। ইন্ডিয়াতে আমি এত ওয়াশ করি, ওরা টেবিল করে থিয়ে দিছে, এরকম টেবিল করে থিয়েছে, আমি ওয়াশ করে 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 ঘুরিয়া একবারে কত তামা তামা করে হারাইছি, কিন্তু 12টা পার হয় না। আমি ওয়াশ করে করে আমি কি করি 12টা পার হয় না কে? আমি যে সভাপতি আমার ডান পাশে বসা আছে, আমি বললাম ব্যাপার কি? চলান 12টা পর্যন্ত করেন। আমার সন্দেহ লাগছে বুঝছেন, আমি যদিও বাংলাদেশি, চালাক কি আমরা কম নাকি? আমি করছি পড়তে টাচ মোবাইল, মানে আমার এই মোবাইলে ঘড়ির টাইমে দেখা নেই যে ঠিক নাই, এখন বাজে 9টা 21। আমি আমার টাচ মোবাইল বাইকে দেখি 2:30 পার হয়ে গেছে। উনি কয় 12টা বাজে নাই। এখন এই সভাপতি সাহেব আপনি কি কন 12টা পর্যন্ত বাস করবেন না, 2:30 পার হয়ে গেছে। গরিব বন্ধু হয়ে গেছে, গরিব বন্ধু এ করে কি জীবনে 12টা বাজবো? চালু না গেলে আর 12টা বাজবে না, কথা কোন ঠিক কিনা? তা আমার টাইম দিচ্ছেন আপনারা 12টা পর্যন্ত, আমি আর কয়টা পর্যন্ত যাবো ভাই? এই দেখেন এই মুরব্বী আবার কি কয়, চলবো? সবাই বলেন চলবো। আল্লাহ আকবার কোন। কিন্তু ভাই আমার মাথা ব্যথা করছে। আমি আসার পরে আপনাদের এখানে আমার যে ভাইরা খাওয়াইলো সে ভাই আমি
টাপ নিলে ওষুধ চাইলাম, মানে প্রচুর মাথা ব্যথা। আর যে ফরিদুল ইসলাম কাউসারির সাথে যে ভাই আসলে ওনার কাছে কইলাম যে ওষুধ আছে নি, কি কি ওষুধের নাম কোনো না, আমার সিরিবিরি ট্যাবলেট না কি খাওয়াবি নি, থান্নাই খাওয়া দেবো না। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও গলাটাও নষ্ট। প্রতিদিন প্রোগ্রাম, ওরা আমার খায় আমার পরে আমার বিরুদ্ধে কথা কয়, তাহলে কোন এই ইউটিউবার দেখছেন, তাহলে ওরা আমার পক্ষে দাঁড়াইবে না, ওরাও আপনার কাছে গেছে, তাহলে কোন জামু কোনে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, আব্বা হইব না, আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা এই দিন মোহর কি তুমি রাজি হইবা না? ফাতিমা বলে হইব না। এ বাজান রে, এখান থেকে শিক্ষা নিয়ে যাও, দিন মোহর যেটা সেটা দিতে হইব। তুমি যে লেখাইবা 20 লাখ, 20 লাখই দিতে হইব। সেটারই করা যাবে, যেরকম করা যাবে, ভালো করে শুনে নেন। এইবার ফাতিমা যখন রাজি হয় না, আমার রহমতের নবী, দিনের নবী, মায়ার নবী এইবার সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার কর। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, ফাতিমার বিয়ার জন্য আমি আল্লাহ নিজেও শরীক হব। আল্লাহু আকবার কর। আল্লাহ কয়, আমি আল্লাহ নিজে শরীক হব রে, ও জিবরাইল, যারে যা ফাতিমার বিয়ার জন্য এই মুহূর্তে আঞ্জাম শুরু হয়ে গেছে। আমার বন্ধু নবীরা জ্বালায়া দাও, এই দুনিয়া বিক্রি করলে যত হইব দাম, তাকে তত দেওয়া হইব, রাজি আছে নিয়ে। আমার নবী কয়, ফাতিমা রে, এই দুনিয়াটা বিক্রি করলে যত দাম হইব তোমার দেওয়া হইব, রাজি আছো নিয়ে? ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা, এই দুনিয়া বিক্রি করলেও হবে না, ও বাবা হবে না। আমার নবী কয়, ফাতিমা রে, তুমি কি আলীর চয়েস করো নাই? ফাতিমা কয়, রাসূলুল্লাহ, নবী গো, আপনি বাবা যারে সিলেক্ট করছেন, যারে চয়েস করছেন, আমিও তারে চয়েস করেছি, স্বামী হিসাবে তারে আমিও পছন্দ করেছি, স্বামী হওয়ার যোগ্য সে, কিন্তু এই দেন মহরে হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসতো বাবে, দেখিতাম তুই না হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সম্মানিত হুজুর, মাঝে মধ্যে গজল ধরবেন। গজল কি কম কইছি? এটাই বাঙালি, যতই দেই মন পাওয়া যায় না ভাই। এত গাওয়া গাইলাম তাও মন পাইলাম না। এই জন্য ওরা বিড়ি খাবার গেলে মোতাও ছাড়ে না। আমি যদি কই ভাই মোতা ছাড়েন না কে, হুজুর এই বিষয়ে আপনার কোনো ধারণা নাই, করলাম কে, লাস্টে একটা সুখ টান না। আছে না নাই? আবার এই সুখ টান দেয় দেয়, তাহলে একটু ভালো জায়গায় দিয়ে যা, বাথরুমের ভিতর দিছে, দুঃখে বাঁচি না, মরছে এই আরে দেখান মানে
মসজিদের বাথরুমে যা দেখি এখানেও বিড়ির মতো আছে। হুজুর যা খাইছে নাকি? খাইলো কিনা? আচ্ছা, এ ধরনের লোক কি ভালো নাকি? তবে খাইছে। আমি কিন্তু শীতের দিন সাবধানে খাইও ভাই। এখন কিন্তু বিড়ির একটা দুয়া আর পাশার একটা দুয়া, দুই দুয়াই এক হয়ে গেলে টের পাইবে না। এই জন্য কিছুদিন পর খালি খাক্কুর কাশে। কথা কোন ঠিক কিনা? আপনারাই বেশি কাশে। এই মুরব্বীরা সারা রাত টুকটুক করে বিড়ি টানে, আছে না এরকম? আপনি করে কিন্তু আমার করছি না, মানে কিছু মুরব্বী আছে না নাই? আমি এই বিড়ির ওয়াজ করছি এক জায়গায়, তো একজন কয় কি, কয় হুজুর যে বিষয় আপনি জানেন না সেই বিষয় আপনি ওয়াজ করেন না। আমি বললাম কে? উনি কইতেছে এই যে আপনি ওয়াজ করলেন যে বাথরুমের ভিতর বিড়ি খায়, এরা কুকুরের সাথে তুলনা দিলেন, হুজুর এই বিষয়ে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম না, জ্ঞান সব বিষয়ে নাই, তবে আপনি একটু বলেন, আমাকে একটু শিখান। আর হ্যাঁ বলতেছি কি, হুজুর এই বিষয়ে আপনার কোনো ধারণা নাই, কারণ বাথরুমে যদি বিড়ি টানা না হয় তাহলে ক্লিয়ার হয় না। যত বারস খা, জর্দা, গুল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সস, হার্সি, জিরানি, ফেন্সিল, ইয়াবা, রিটানিন, ভটকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। আর এই খাওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তার কালেমা নসিব হইব না। কথা কন ঠিক কিনা? তাহলে এটা খাওয়া যাবে কি? ওয়াজ কি হইতেছে? একের না দুইয়ের? আবার যদি সকালবেলা কোহেন না যে হুজুর খালি দিয়ে গেল। রেজাউল করিম কাউসারি তো ওয়াজ খারাপ করে নাই। কথা কোন ঠিক কিনা? এত ওয়াজ করছে, যদি এই ওয়াজ মানুষ আগে বুঝতো, এই মানুষটা সম্পদটা হারাইছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সবাই কোন আমি। বন্ধুরা রে আমার, ইস সময় তো পার হয়ে গেল। আমার সময় দেওয়া হয়েছে? কোন তো নিজের দেশেও শান্তি পাই না, জামু কোনে? বন্ধুরা রে আমার, কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়ে যাই, না হলে সমালোচনা করবেন। আরে ফাতিমার বিয়ার জন্য এইবার যখন দুনিয়া বিক্রি করতে চায়, তবুও ফাতিমা রাজি না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যারে যা আমার বন্ধু নবীরে জানায়া দে, ফাতিমার জন্য আমি আল্লাহ জান্নাতের 8টা দরজাই দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমার কাছে খবর দেওয়া হয় রে কয়রা সারা তালামাসিরা, ফাতিমা তবুও রাজি হয় না। কি নিতে চাই ভালো করে শুনে নাও। আলোচনাটাই আমি আপনাদের মাঝে দিয়ে দিতে চাই। ফাতিমার সাথে আলীর সাথে যখন বিয়া হয়ে যাইব, এই ঘরের ভিতর ছিল অভাব, আরে টাকা পয়সা ছিল না, দন্দনাতি ছিল না রে ভাই। এই ঘরের ভিতর খাবার ছিল না, খেজুর ছিল না, জব ছিল না, কিন্তু ফাতিমা বলেছে এই ঘরের ভিতর শান্তি ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সেই ভালোবাসা টাকা পয়সা দিয়ে হয়? কতক্ষণ হয়? হবে? সম্ভব না। টাকা পয়সা থাকলেই সুখ মেলে? আরে টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে দিল শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? এই ঘরের ভিতর টাকা পয়সা ছিল না, কিন্তু শান্তি ছিল রে বন্ধু। ভালো করে শুনে নাও। এই ফাতিমার ব্যাপারে আমার নবী বলেছে, ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। ফাতিমা জান্নাতে মহিলাদের সরদারিনী রে আমার কইরা সারা তালাবাসীরা। এই ফাতিমা মহিলাদের সরদারিনী। আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, একসাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
আজকের মাহফিলটা আপনাদের কাছে কেমন লাগবে তা জানি না, এই এলাকার মানুষের কাছে কেমন লাগবে তা জানি না, কিন্তু যাদের ভিতরে রুহ নামক একটা পাখি নাই, এই মাহফিলটা আজকে তারা খুশি। কারা? কবরবাসী। কতক্ষণ ঠিক কিনা? আপনি বাচ্চা থাকলে আপনার পেটের খাওয়ান দরকার, বাচ্চা থাকলে পেটের খাওয়ানোর পোশাকের দরকার, কিন্তু মারা গেলে খাওয়ানোর চিন্তা নাই, পরনের পোশাকের চিন্তা নাই, তখন শুধু একটা চিন্তা, কোথায় পাবো নে কেমন, একটু দোয়া করো। আর দুনিয়ার মানুষের কাছে কয় না, একটা ভিক্ষুক রাস্তা দিয়ে ভিক্ষা করতে করতে বের হয়, যখন ভিক্ষা করে সেও মানুষের কাছে বলে দাও একটু টাকা দাও, একজন 10 টাকা দেয়, চিন্তা করে কার কাছে গেলে 20 টাকা পাবো। এই একটা ভিক্ষুক ভিক্ষা করে, যদি কন যে তুমি তো ভিক্ষা করে করে সারাদিন 10 টাকা 20 টাকা, আজকে তোমাকে ভিক্ষা দিব না, যাও তোমার দোয়া করে দিলাম, মানে কেউ খুশি হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? দোয়ার চেয়েও বেশি খুশি হবে রোজ টাকা দেই। আর যারা মারা গেছে তারা আজকে টাকা চায় না, পয়সা চায় না, কাপড় চায় না, কোনো গহনা চায় না, কিচ্ছু চায় না, শুধু চাই কি? দোয়া। কতক্ষণ শুধু চায়। আজকের মজলিসে যারা আসছেন, এই মাহফিলটা যারা করতেছেন, এই মসজিদটা যারা তৈরি করছে, সর্বপ্রথম আমার ভালো লাগতেছে এই জন্য পুরাতন নাম দিয়েছেন, পুরাতন বড় জামে মসজিদ। এই মসজিদটাকে সর্বপ্রথম যারা গড়াইছে, সর্বপ্রথম যারা উদ্যোগ নিছে, কারা আছে এখানে? একজন হাত তুলেছে। কেউ নাই? এবার আপনাদের বিচার আপনারাই করেন। আচ্ছা, এই লোকগুলো এই কাজটা করে গেছে, তারা আজ নাই। আমরা যদি দোয়া নাও করি, আপনারা যদি দোয়া নাও করেন, তারা দোয়া পাবে কি পাবে না? সত্য কথা বলবেন, পাবে। এমন একটা কাজ করছে, দোয়া না করলেও সব পাবে। কথা বল, এমন একটা বীজ গাছছে, এই গাছটাকে যারা রক্ষণাবেক্ষণ করবে, মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহু আকবার কর। আল্লাহ রাসূল বলছে, যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করে। আপনারা যারা আছেন, আচ্ছা শুধু পুরুষই এটার সাথে জড়িত নাকি মহিলারা আছে? আজকের মাহফিলে অনেক মহিলারা দান করছে, আমি তো ভিতর থেকে শুনলাম, আলহামদুলিল্লাহ। এই দানটা আজকের মাহফিলে যারা করছে, পূর্ববর্তী সময় যারা কমিটি ছিল, ওই কমিটির সময় যে মহিলারা ছিল, তারা কি দান করে নাই? কথা বল। আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলতে আসি নাই ভাই, আমি আসছি এখানে কি, আমি আপনাদেরকে নিয়ে বসছি, অল্প একটু কথা বলবো, যাতে আমাদের বিরুদ্ধে কোনো দ্বন্দ্ব না থাকে, আমরা সবাই মিল হতে চাই। আমরা যদি ভাই মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে, প্রতিটা আলেম, প্রতিটা ইমাম, প্রতিটা মুয়াজ্জিন যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তর মতো পালাবে, কালেমার পতাকা পথ পথ করে উড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আজকে আপনাদেরকে দেব, শুধু পুরুষই নয়, মহিলাদের মধ্যেও জড়িত আছে। আল্লাহু আকবার। খানাই কাবা, খানাই কাবা নাম শুনছেন? যেই ঘরটা আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, যেই ঘরটা হলো সারা পৃথিবীর ভিতর একটা দামি ঘর। জোরে কোন কথা ঠিক কিনা? সেই খানাই কাবার ইমাম ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। আর সেই ঘরকে রক্ষণাবেক্ষণ করতে একজন মহিলা পাগলনি, যার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। তিনিও মসজিদকে এতটা ভালোবাসছে,